হ্যালো প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্যে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্রথম অধ্যায়ের প্রথম চ্যাপ্টার যুক্তিবিদ্যা নিয়ে চলে এসেছি। একদম শর্ট নোট, মানে এই চ্যাপ্টারটা তোমরা অতি সহজেই বুঝে যাবে, তাই তোমাদের জন্য এটা একদম আমি শর্ট নোট নিয়ে এসেছি। যেই শর্ট নোটটা তোমরা পারচেস করতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেটা পিডিএফ দিয়ে দেবো, তোমরা সেই পিডিএফটা ডাউনলোড করে নেবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আমি দেখো এখানে প্রথমে দিয়েছি যে মানুষের জীবনের তিনটি আদর্শ। সেই তিনটি আদর্শ কি কি? একটা হলো সত্য, শিব ও সৌন্দর্য। আচ্ছা, আমাদের চিন্তার আদর্শ কি? তোমরা বলো, আমাদের যে আমরা চিন্তা করি এটার আদর্শ কি? এটার আদর্শ হলো সত্যতা। কি সেটার আদর্শ হলো সত্যতা। আর এই সত্যতা নিয়ে আলোচনা করা হয় যুক্তিবিদ্যায়, সেটা নিয়ে আলোচনা করা হয় যুক্তিবিদ্যা, ঠিক আছে। আর আমাদের আচরণের আদর্শ কি? আচরণের আদর্শ হলো শিব বা কল্যাণ। আমাদের আচরণের আদর্শ শিব বা কল্যাণ, এটার ইংলিশে হলো গুড। এর সম্বন্ধে আলোচনা করা হয় কি? নীতিবিদ্যা বা এথিক্স। নীতিবিদ্যা বা এথিক্স। আর আমাদের কি? আমাদের অনুভূতি বা রুচিবোধের আদর্শ হলো সৌন্দর্য। কি সেটা? সৌন্দর্য। সেটা নিয়ে আলোচনা করা হয় নন্দন তত্ত্ব। কি? নন্দন তত্ত্ব, ঠিক আছে। এই তিনটা তোমরা বুঝে গেলে। এবার আমরা বুঝবো যে যুক্তিবিদ্যা কি। আসলে এই যুক্তিবিদ্যাটা কি? সত্যতার আদর্শ নিয়ে আলোচনা করে। মানে যুক্তিবিদ্যা মানে কি? সত্য। আমরা সত্যটা যাচাই করব। যুক্তিবিদ্যায় মানে সত্যটা যাচাই করব। সিদ্ধান্ত মানে আমাদের যে যুক্তিবিদ্যা আশ্রয় বাক্য থেকে আসবে, সেটা সিদ্ধান্ত কি হবে? বৈধ বা অবৈধ তা নির্ধারণ করে। তাই হলো যুক্তিবিদ্যাকে আমরা আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলতে পারি, ঠিক আছে। এবার আমরা যুক্তিবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ কি, এটা পরীক্ষা আসতে পারে। দেখো, যুক্তিবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো লজিক। এই লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে, লজিকে থেকে। কি শব্দ? লজিকে থেকে। আবার এই লজিকের শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লগস থেকে। আচ্ছা, এই লগসের অর্থ কি? চিন্তা বা ভাষা। এর বাংলা প্রতিশব্দ কি? যুক্তিবিজ্ঞান বা তর্ক বিজ্ঞান। তোমরা ভালো করে বুঝতে পারলে। এবার আমি ইতিহাসটাকে যদি দেখো, আমি এখানে দিয়েছি উদ্ভাবক। উদ্ভাবক মানে কি? গ্রিক সফিক্সটা এর উদ্ভাবক, মানে যুক্তিবিজ্ঞানের। কিন্তু কি প্রতিষ্ঠাতা হলেন এরিস্টটল, খ্রিস্টপূর্ব 4th শতক। তাই এরিস্টটলকে বলা হয় যুক্তিবিদ্যার জনক, ঠিক আছে। এবার আমি দেখো কয়েকটা সংজ্ঞা দিয়েছি, কয়েকটি দেখো হেমিল্টনের সংজ্ঞা দিয়েছি। যুক্ত হলো চিন্তনের সূত্রগুলির বিজ্ঞান। মানে মানুষের যে চিন্তন আছে সেই সূত্রগুলির বিজ্ঞানই হলো যুক্তিবিজ্ঞান। এটা বলেছে কে? হেমিল্টন, ঠিক আছে। এবার আমাদের কিছু বিষয় জানতে হবে, যেমন অনুমান কি। অনুমান কি? আমরা জ্ঞাত বিষয়ের উপর নির্ভর করে অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করার চেষ্টা করি, এই প্রক্রিয়াকেই বলা হয় অনুমান। কি বললাম আমি? আবার বেশ ভালো করে শুনে নাও, যে আমরা জ্ঞাত বিষয়ের উপর নির্ভর করে অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করার চেষ্টা করি, এই প্রক্রিয়াকে বলা হয় অনুমান। আচ্ছা, জ্ঞাত বিষয় কি? যেটা আমাদের জানা বিষয়, মানে জানা বিষয়টা আমরা কি অজ্ঞাত বিষয় সম্পর্কে কি জ্ঞান লাভ করার চেষ্টা করি, সেই প্রক্রিয়াকে বলা হয় অনুমান। অনুমান বলতে আমরা কি, যে যা মনে মনে ভাবি সেটাকে আমরা অনুমান বলি। তাহলে দেখো আমি উদাহরণ দিয়েছি, যে ধোঁয়া আছে। আমরা তো পাহাড়ে দেখি যে ধোঁয়া আছে, যে যেখানে ধূম থেকে সেখানে আগুন থেকে, আমরা জানি। তাহলে কি পাহাড়ে কি ধূম আছে, সুতরাং কি পাহাড়ে আগুন আছে, আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে যুক্তি কি? যুক্তি হলো অনুমানকে ভাষায় প্রকাশ। এক কথায় বলতে পারি যে যুক্তি হলো ভাষায় প্রকাশিত অনুমান। মানে আমরা ভাষার মাধ্যমে অনুমানকে প্রকাশ করব, সেটাই হলো যুক্তি। আচ্ছা, যুক্তির দুটি অংশ থাকে, একটা হলো হেতুবাক্য আর একটা হলো সিদ্ধান্ত। একটা হেতুবাক্য, একটা সিদ্ধান্ত। দেখো আমি এখানে উদাহরণ দিয়েছি। দেখো, যে সকল মানুষ মরণশীল, সক্রেটিস মানুষ, সুতরাং সক্রেটিস মরণশীল। এই যে সকল মানুষ মরণশীল ও সক্রেটিস মানুষ, এই দুটি হলো আমাদের বলবো হেতুবাক্য। আর এর থেকে হেতুবাক্য থেকে আমাদের মানে সিদ্ধান্ত এসেছে, সুতরাং সক্রেটিস মরণশীল। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার যুক্তির বৈশিষ্ট্য, আমি যুক্তির কয়েকটা বৈশিষ্ট্য দিয়েছি। দেখো, একাধিক বচনের সমাহার। যুক্তি হলো একাধিক বচনের সমাহার, মানে অনেকগুলো বচন মিলে হয় একটা যুক্তি, ঠিক আছে। যুক্তির দুটি অংশ থাকে, একটা হলো হেতুবাক্য ও একটা সিদ্ধান্ত। এটা বললাম আমরা। সিদ্ধান্ত নির্ভরশীল হেতুবাক্যের উপর, মানে সিদ্ধান্তটা কিসের উপর নির্ভরশীল? হেতুবাক্য। তখন আমরা এই যে এখানে উদাহরণ দিলাম, যে সকল মানুষ মরণশীল, সক্রেটিস মানুষ, এই দুটো হেতুবাক্য, এটার উপর নির্ভরশীলকে এই সিদ্ধান্ত, মানে সক্রেটিস মরণশীল, ঠিক আছে। তারপরে কি? যে বচনগুলি পরস্পর বিরোধী নয়, মানে এই বচনগুলি কি পরস্পর বিরোধী হবে না। যখন সকল মানুষ মরণশীল, সক্রেটিস মানুষ, এগুলো পরস্পর বিরোধী হবে না। তারপরে উদ্দেশ্য, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য নির্ধারণ। আমরা কি জানা বিষয়কে অজানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করি, সেটাই হলো এর উদ্দেশ্য। যুক্তি কি? বৈধ বা অবৈধ হয়, সত্য বা মিথ্যা হয় না। তো তোমরা এই নোটটা তোমরা পেয়ে যাবে, তো তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকে এই